بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلث ما ترك. الآية. মহান আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের একের অন্যের ওপর যে সমস্ত অধিকার রয়েছে, হক রয়েছে, প্রাপ্য রয়েছে, তা জানিয়ে দিয়েছেন এবং সেসব অধিকার প্রদান করার আদেশও দান করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি প্রত্যেকের অধিকার সুন্দররূপে আদায় করেছেন, সুন্দর করে মানুষের হক প্রদান করেছেন এবং যার যেই রকমের হক অধিকার তা প্রদান করার আদেশও দান করেছেন। যিনি সুবিচারের আদেশ দান করেছেন, অন্যায় জুলম অত্যাচারকে হারাম ঘোষণা করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দীর্ঘদিন থেকে ইচ্ছা যে আলোচনা করব আপনাদের সামনে ওয়ারিসিন অর্থাৎ উত্তরাধিকারী, সন্তান সন্ততি আরো অন্যরা যাদের পরিত্যক্ত ধনে হক রয়েছে, অধিকার রয়েছে, তাদের সম্পর্কে কিছু কথা বলার। আজকে আপনাদের সামনে সেই সম্পর্কেই অল্প সময়ে কয়েকটি কথা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের কার কতটুকু হক, কার কতটুকু প্রাপ্য অধিকার তা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিস্তারিত ব্যাখ্যা দান করেছেন তার মুবারক হাদিসে। দিনকে আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক দিক থেকে পূর্ণতা দান করেছেন, আর দিন ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ প্রদর্শন করেছে, রাস্তা দেখিয়েছে, সমস্যার সমাধান করেছে। সুতরাং মানুষের জীবনের এটি একটি দিক যে একের অধিকার অন্যের ওপর।
ওয়ারিসিন যারা উত্তরাধিকারী তাদের অধিকার, তাদের হক, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় একটি রুকুতে কয়েকটি আয়াতে ওয়ারিসিন বা উত্তরাধিকারী যারা তাদের হকের কথা, অধিকারের কথা উল্লেখ করেছেন। সূরা নিসার আয়াত নম্বর 9 থেকে শুরু করে এই মাসলা মাসাইলগুলি সংক্ষেপে উল্লেখ করা হয়েছে কোরআনে কারীমে। আর প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা, তাফসীর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, সাহাবায়ে কেরামদের আসারগুলিতে, বর্ণনাগুলিতে, তাবা তাবেঈনের তাফসীর আদিতে তা উল্লেখিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে ওয়াসিয়ত শব্দটি দিয়ে এই অধিকারগুলি বর্ণনা করা আরম্ভ করেছেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াসিয়ত করেছেন, উপদেশ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে ওয়াসিয়ত অর্থাৎ উপদেশ। ওসিয়ত আরবি ভাষায় সাধারণত মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষ যদি ওসিয়ত করে, এই ক্ষেত্রে ব্যবহৃত হয় শব্দটি। মৃত্যুর পূর্ব মুহূর্তে বিশেষ করে যদি কিছু আদেশ, নিষেধ, উপদেশ দিয়ে থাকে কোনো ব্যক্তি, এগুলিকে ওসিয়ত বলা হয় মৃত্যুর পূর্ব মুহূর্তে। তবে ব্যাপক অর্থে হয়তো মৃত্যুর পূর্ব মুহূর্তে নয়, এমনি হয়তো এমন সময়, যে সময় সে সুস্থ রয়েছে, অনেকে হয়তো মরণের কথা চিন্তাও করে না, তারপরে ওসিয়ত করে রেখেছে। ওসিয়ত যে কোনো সময় হতে পারে। পক্ষান্তরে নসিহত, নসিহত আম উপদেশ, যে কোনো উপদেশকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইউসিকুম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওসিয়ত দান করছেন, আদেশ প্রদান করছেন। কোরআনে কারীমে এই ওসিয়ত শব্দ দিয়ে আদেশের ক্ষেত্রে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে। যেমন মাতা পিতার সেবার ক্ষেত্রে বলা হয়েছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে ওসিয়ত প্রদান করেছি, অর্থাৎ আদেশ দান করেছি, বিওয়ালিদাইহি ইহসানা, যে তারা মাতা পিতার সাথে সদাচরণ করবে। তো আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, আল্লাহর উপদেশ, আল্লাহর আদেশ। ফি আওলাদিকুম, তোমাদের সন্তান সন্ততিদের ক্ষেত্রে, আওলাদ অর্থাৎ ছেলে মেয়ে উভয়কে শামিল। লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, এই বলে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন অবস্থা উত্তরাধিকারীদের এবং বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকমের তাদের অধিকার প্রাপ্য, এগুলি উল্লেখ করেছেন। প্রথম যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হচ্ছে লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, কোনো ব্যক্তির যদি ছেলেও থাকে মেয়েও থাকে, তাহলে একজন ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, দুইটি মেয়ে যা পাবে, লিযযাকার পুরুষ একটি পাবে, অর্থাৎ ছেলে একাই পাবে দুইজন মেয়ের সমান। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাসলা মাসাইল, যেগুলি ওয়ারাসাত অর্থাৎ পরিত্যক্ত ধন, ওয়ারাসাত বলা হয় পরিত্যক্ত ধনকে, এবং ওয়ারাসাতের যে ভাগ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন সেগুলিকে ফারাইজ বলা হয়। আমাদের সমাজে ফারাইজ বুঝেন না? ফারাইজ মানে কি? ফারাইজ করতে যায়। ফারাইজ শব্দটি ফারিজা বহুবচন। ফারিজা মানে যা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ রূপে কারো জন্য নির্ধারণ করেছেন। এই জন্য ফরজ নামাজকে আল্লাহ নির্ধারিত করেছেন, প্রত্যেক সাবালক মুসলিম মানুষ জিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ফারিজা, রোজা ফরজ, যাকাত ফরজ, নির্ধারিত পরিমাণ সম্পদ হলে, বিভিন্ন রকমের সম্পদ নিসাবে পৌঁছলে যাকাত ফরজ। এই ফরজ শব্দে ফরজ ইবাদত বন্দেগীগুলির ক্ষেত্রে বা ইসলামের বিধি বিধান ও হুকুম আহকামের ক্ষেত্রে ফরজ বলা হয়েছে, যাকে আরবি ভাষায় ফারিজা বলা হয়। আর ধন সম্পদ ভাগ বন্টনের ক্ষেত্রে প্রত্যেকের জন্য আল্লাহ যে অধিকার বা হক নির্ধারণ করেছেন তাকে ফারিজা বলা হয়, এক বচন। আর এক লোকের বিভিন্ন লোকের পক্ষ থেকে বিভিন্ন রকমের হক রয়েছে। যেমন আপনার আব্বার ধন সম্পদে এক রকমের হক রয়েছে, আম্মার ধন সম্পদে আরেক রকম হতে পারে, ছেলের ধন সম্পদে বাবার হক অন্য রকমের হবে, স্ত্রীর ধন সম্পদে স্বামীর হক, স্বামীর ধন সম্পদে স্ত্রীর হক। তাহলে একই লোকের বিভিন্ন লোকের ক্ষেত্রে
বিভিন্ন রকমের হক রয়েছে, অধিকার যা আল্লাহ নির্ধারিত করেছেন। এই জন্য ফারায়েজ বলা হয়েছে জামা। এই জন্য এই বিদ্যাকে, পরিত্যক্ত ধনের ভাগ বন্টনের বিদ্যাকে ইলমুল ফারায়েজ বলা হয়, ইলমুল ফারায়েজ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফারায়েজের বিদ্যা শিখার জন্য খুব তাকিদ করেছেন। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাআল্লামুল ফারায়েজা, তোমরা ফারায়েজের ইলম শিখো। ফারায়েজ অর্থাৎ কে কত পাবে ধন সম্পদ, হ্যাঁ, একজন মৃত ব্যক্তির যে পরিত্যক্ত ধন তা থেকে, এ সম্পর্কে তোমরা ইলম হাসিল করো। ওয়া আল্লিমুহান নাস, এবং নিজে শেখে অন্য অন্য মানুষদেরকেও শেখাও। ফাইন্নি ইমরিউন মাকবুদুন, কারণ আমি এক সময় তোমাদের থেকে বিদায় নেব, আমারও আত্মা কবজ করে নেওয়া হবে। সবসময় আমি থাকবো না যে আসবে ইয়া রাসূলুল্লাহ এইরকম সমস্যা হয়েছে, একজন মারা গেছে, তার দুটি ছেলে আছে, একজন মারা গেছে, তার একটি ছেলে একটি মেয়ে আছে, ইত্যাদি ইত্যাদি, কারো স্বামী আছে, কারো স্ত্রী আছে, মাসলা কি, এর উত্তর কি, এটি তো সবসময় সুযোগ পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় থাকবেন না তোমাদের মাঝে। ফাইন্নি ইমরিউন মাকবুদুন, আমি তোমাদের থেকে বিদায় নেব একদিন। সুতরাং তোমরা নিজেরা শেখো এবং অন্যদেরকে শেখাও, চর্চা করতে থাকো। কারণ ইলম চর্চা করলে বাড়ে, ইলম অন্য কাউকে দিলে কি হয়, বৃদ্ধি পায়। পক্ষান্তরে ধন সম্পদ অন্য কাউকে দিলে কি হয়, কমে, বাহ্যিক কমে। বাকি আল্লাহর রাস্তায় সাদকা খায়রাত করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটি বলেছেন যে আল্লাহ বরকত দিয়ে থাকেন, অন্যরকম ভাবে বৃদ্ধি পায়, যেটা মানুষের চোখে ধরা খায় না, চোখে ধরা পড়ে না। হয়তো সূক্ষ্ম দৃষ্টিতে চিন্তা করলে অনেক সময় হয়তো একজন মানুষ, ইমানদার মানুষ, এটা উপলব্ধি করতে পারে। আর না হলে বাহ্যিক আপনার কাছে 100 টাকা ছিল, 50 টাকা দান করে দিলেন, 50 টাকা কাউকে দিয়ে দিলেন, 50 টাকা গিয়ে দোকানে খরচ করে দিলেন, হ্যাঁ 50 টাকা থাকলো, ঠিক কিনা? বাকি ইলম এমন একটা বিষয় যে ইলম যত দান করবেন তত বাড়বে, তত বৃদ্ধি পাবে। আর যত বখিলি করবেন ইলমে, যে আমি কাউকে যা শিখেছি কাউকে দেব না, তত বেশি ভুলে যাবেন। হ্যাঁ, একই অবস্থায় থেকে থেকে জাম ধরে যাবে। কিছুদিন পরে আপনি নিজের ইলম নিজেই খুঁজে পাবেন না, অন্যকে দেওয়া তো দূরের কথা, নিজের ইলম নিজেই খুঁজে পাবেন না। উলামায়ে কেরামরা ইলম এবং মাল, ইলম এবং ধন সম্পদে পার্থক্য উল্লেখ করেছেন বহু, তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। তো এই ইলমুল ফারায়েজ শিখতে বলেছেন, শেখাতে বলেছেন। আরেকটি হাদিসে বলেছেন ফাইন্নাহা নিসফুল ইলম, তোমরা ফারায়েজ শিখো, ফারায়েজের বিদ্যা শিখো, কারণ ফারায়েজের বিদ্যা হচ্ছে নিসফুল ইলম, অর্ধেক ইলম। সমস্ত ইলমকে, বিদ্যাকে একদিকে রাখেন, আর ফারায়েজ মানুষের যে একের অন্যের উপর অধিকার, এটি হচ্ছে অর্ধেক ইলম। তাফসীর কারগণ, ভাষ্যকারগণ এই হাদিসের সম্পর্কে বলেছেন অর্ধেক ইলম কি করে হলো। অনেক ইলম রয়েছে পৃথিবীতে, বিশেষ করে শরীয়তের ইলম যে দেখেন, তাফসীর রয়েছে, তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আকীদা সম্পর্কে রয়েছে, তারপরে ফিকহ রয়েছে, হাদিস রয়েছে, আর অনেক অনেক বিদ্যা রয়েছে যেগুলি দ্বীন সংক্রান্ত। তাছাড়া দুনিয়াবী বিদ্যা রয়েছে। তাহলে শুধু ফারায়েজের বিদ্যাকে নিসফুল ইলম, অর্ধেক ইলম কেন বলা হলো? এ সম্পর্কে কিছু কিছু ভাষ্যকারগণ বলেছেন যে ইলম দুই প্রকার, আল্লাহর হক সংক্রান্ত, একটা হচ্ছে মানুষের হক সংক্রান্ত। আল্লাহর হক সংক্রান্ত ইলম হচ্ছে অর্ধেক ইলম, আর অর্ধেক ইলম হচ্ছে মানুষের হক সংক্রান্ত। তো ফারায়েজের ইলম হচ্ছে মানুষের হক সংক্রান্ত। আপনি একজন বাবা হিসাবে আপনাকে জানতে হবে যে আমার ছেলের হক কতটুকু, আমার মেয়ের হক কতটুকু, এবং সেইভাবে আপনাকে তার বাস্তবায়ন করতে হবে। আল্লাহর হক যেমন আদায় করতে হবে, তেমনি আপনার ছেলে, মেয়ে, স্ত্রী, অন্যান্যরা রয়েছে, তাদের হক আদায় করতে হবে। বাবা মা, তাদের হক আদায় করতে হবে। অর্ধেক ইলম তাহলে মানুষের সাথে সম্পর্কিত ইলম। তো এই ইলম শেখার জন্য তাগিদ করেছেন। আরেকটি কথা এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে মানুষের একের অন্যের উপর যে হক রয়েছে, এটি জীবিত অবস্থায় রয়েছে, আবার ইন্তেকালের পরে রয়েছে। অর্থাৎ আপনার ছেলে মেয়েরা যে আছে, এই ছেলে মেয়েদের হক আপনার জীবদ্দশায় রয়েছে, এক হক। আর আপনার ইন্তেকালের পরে হক রয়েছে। আপনার ইন্তেকাল হয়ে গেলে আপনার পরিত্যক্ত ধনের উপর হক রয়েছে। আপনি যতদিন বেঁচে রয়েছেন ততদিন হক রয়েছে তাদের। সম্পূর্ণ ধন সম্পদ তাদের হক নাই, অতক্ষণ পর্যন্ত নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ইন্তেকাল না হবে। কিন্তু তাদের হক রয়েছে যে তাদের ক্ষেত্রে সুবিচার করতে হবে, ন্যায়সঙ্গত আচরণ করতে হবে, এবং সমান দৃষ্টিতে দেখতে হবে সব ক্ষেত্রে। কম বেশি করা যাবে না, দুই নজর করা যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন যে ফারায়েজের বিধিবিধানগুলি উল্লেখ করেছেন সূরা নিসায় প্রথম আয়াতের শেষখানে যে কথাটি রয়েছে, যে আয়াতটি দিয়ে আরম্ভ করেছি, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, আয়াত যেহেতু একটু লম্বা আছে আর সবগুলি তাফসীর করার এখানে সময়ও নেই, তো সেজন্য শেষ দিকের কথাটি উল্লেখ করেছে, যেটি এখানে অত্যন্ত জরুরি উল্লেখ করা। তা হচ্ছে আল্লাহ রাব্বুল বলছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। তোমাদের মাতা পিতা, আবাউকুম তোমাদের মাতা পিতা, পূর্বপুরুষ, দাদা দাদি, নানা নানি, আবার মধ্যে এরা সবাই শামিল। ও আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, অর্থাৎ তোমাদের সন্তান, ছেলে মেয়ে এবং তোমাদের ছেলে মেয়েদের ছেলে মেয়ে, এরা সব শামিল। লা তাদরুন, এদের ক্ষেত্রে তোমরা জানো না যে আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের জন্য উপকারী কে বেশি। তোমার আব্বা বেশি উপকারী, তোমার আম্মা বেশি উপকারী তোমার জন্য, তোমার কাজে বেশি আসবে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ছেলের ছেলে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে, মেয়ের ছেলে। লা তাদরুন, তোমরা জানো না আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, জানো না। সুতরাং মানুষ যদি খেয়াল খুশি কাউকে দেই, খেয়াল খুশি, নিজের খেয়াল খুশি, একজন সম্পর্কে তার ভালো ধারণা হলো যে আমার এই ছেলেটি বেশ ভালো, আমার দেখাশোনা করেছে আর আশা করা যায় আগামীতে খুব ভালো দেখাশোনা করবে, তাই তাকে বেশি দিল। একটি মেয়ে সম্পর্কে সে ভাবলো যে এই মেয়ে তো পরের ঘরে দিয়ে দিয়েছি, আর এর কাছে বাকি আশা করা যায়, পরের ঘরে চলে গেছে, আবার একে আবার কি দিতে হবে, যা আমাদের দেশের পরিবেশ। আজ পর্যন্ত কোন লোক নজরে পড়লো না, এক দুটি ঘটনা, শোনা ঘটনা ছাড়া আমাদের দেশে, যে মেয়েদেরকে যথাযথ হক দিয়েছে, মেয়েদেরকে হক দিয়েছে। আসল বিষয় কিন্তু এখানে, যেখানে রোগ রয়েছে সেটি চিকিৎসা উদ্দেশ্য। তো আজকে এই বিষয়টি বিশেষ করে উল্লেখ করব। এই আয়াতের শেষ অংশটুকুতে কি আল্লাহ বলেছেন, তারপরের আয়াতটি যে আল্লাহ উল্লেখ করেছেন সেই আয়াতের শেষখানে কি আল্লাহ বলেছেন, তারপরে তৃতীয় চতুর্থ আয়াত, সেই আয়াতগুলি সম্পর্কে বিশেষ করে আপনাদেরকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আর আমাদের অবস্থান, অধিকাংশ মুসলিমদের অবস্থান কোথায়। বাদ দেন কাফেরদের কথা, যে তারা তাদের ছেলে মেয়েদের সাথে কি করছে, ছেলেদেরকে দিচ্ছে, মেয়েদেরকে বঞ্চিত করছে, অথবা নিজের খেয়াল খুশি আবার অন্যরা ছেলে মেয়েকে সমান করে দিয়েছে। এগুলি হচ্ছে মানব রচিত বিধানের জালেমানা আচরণ, জুলম, অত্যাচার। একদল মেয়েদেরকে বঞ্চিত করেছে, কোনো কিছু দেয়নি, আর একদল ছেলে মেয়েকে সমান করে দিয়েছে। দুটি অন্যায়, দুটি জুলম। আল্লাহ রাব্বুল আলামিন নাই বিচারকারী, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং সৃষ্টির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সম্যক জ্ঞাত, কার কতটুকু দায়িত্ব, কার কতটুকু প্রয়োজন, তাই আল্লাহ রাব্বুল সেইভাবেই ভাগ নির্ধারণ করেছেন, যাকে ফারাইজ বলা হয়েছে, ফারিদাতাম মিনাল্লাহ। লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, জানো না কে তোমার কাজে বেশি আসবে। আপনার ধারণায় মেয়েটি কোনো কাজে আসবে না, আর তারপরে ছেলেকে বেশি করে দিয়ে দিলেন। কিছুদিন পরে ছেলে জুতো মেরে বের করে দিল বাড়ি থেকে, বউয়ের কথা শুনে জুতো মেরে বের করে দিল বাড়ি থেকে। তখন ধাক্কা খেয়ে আর যাবেন কোথাও, ওই মেয়ের বাড়ি গেলেন, কাঁদতে কাঁদতে মেয়ের বাড়ি গেলেন, বাবা কি করবো, ছেলে আমাকে তাড়িয়ে দিল। তখন মেয়ে আপনাকে জায়গা দিল, সারা জীবনটা মেয়ের বাড়িতে কাটালেন আপনি। অথচ আপনি জানেন না, আপনি ভাবছিলেন যে মেয়েকে দিয়ে কি হবে, মেয়েকে দিয়ে কি হবে। আমি শুনেছি বলতে, এক বিরুদ্ধের কথা বলছি, কত লোক এরকম বলে থাকে আমার দেশে, কানে শুনেছে এই জালেমানা কথা মুসলিমদের। বলছে মেয়েকে দিয়ে কি হবে, মেয়ে তো অপরের ঘরে চলে গেল, মেয়ে যদি সুখী হয় বা মেয়ের ছেলেরা যদি সুখ হয়, মানে ওই নাতি নাতনিরা যদি সুখী হয়, তো কেউ বলবে না আমার কথা যে আমার ছেলেরা সুখী। পক্ষান্তর আমার ছেলের ছেলেরা যদি, ছেলের ছেলে মেয়েরা যদি, পোতা পুতিনেরা, এরা যদি গরিব হয়ে যায়, তাহলে আমার দুর্নাম হবে, বলবে অমুকের, দেখো অমুকের ছেলের ছেলেরা ফকির হয়ে গেছে। এই চিন্তা তার, সে ধনী করবে, তার হাতে ধনী করা। কি অবস্থা হয়েছে, মেয়েদেরকে বঞ্চিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বরকত ছিনিয়ে নিয়েছে। চাষি হয়ে থেকে গেছে, ভালো কিছু খেতে আল্লাহ জুটাই নেয়, বুঝতে পেরেছেন, মেয়েদেরকে মাহরুম করে। মানুষের রিজিক আল্লাহর হাতে, মানুষের রিজিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, মানুষের হাতে মানুষের রিজিক নেই। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ রাব্বুল বলেছেন তোমাদের রিজিক কোথায় রয়েছে, আকাশে রয়েছে। ভাগ ওখান থেকে হয়, নির্ধারিত ওখান থেকে হয় যে কাকে কতটা পরিমাণ রিজিক দেওয়া হবে না হবে।
ওমা তুআদুন, এবং তোমাদের সাথে যা প্রতিশ্রুতি হয়েছে তাও আল্লাহর ওখান থেকে ফয়সালা, আকাশ থেকে ফয়সালা হয়। সুতরাং কোন ব্যক্তি কোন শক্তি কাউকে সচ্ছল করতে পারে না, আর কোন ব্যক্তি কোন শক্তি কাউকে দুর্বল করতে পারে না, অসহায় করতে পারে না, পথের হারা করতে পারে না, ফকির করতে পারে না। অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আর যারা জুলম অত্যাচার করবে তারা জুলমের শিকার হবে, কারণ যেমন কর্ম তেমন ফল হবে। যারা জুলম অত্যাচার কারো উপর করবে তারা জুলমের শিকার অবশ্যই হবে। আর মৃত্যুর পরে তো আল্লাহ রাব্বুল আলামিন আযাব রয়েছে প্রতীক্ষায়। তো আল্লাহ রাব্বুল কি বলছেন যে জানো না যে কে তোমার কাজে আসবে। সুতরাং তোমাকে যেইভাবে আল্লাহ হক আদায় করতে বলেছেন, অধিকার দিতে বলেছেন, প্রাপ্য দিতে বলেছেন, সেভাবে দিয়ে দাও। ছেলেকে যা দিতে বলেছেন, স্ত্রীকে যা দিতে বলেছেন, মেয়েকে যা দিতে বলেছেন, আর অন্যরা রয়েছে যাদের হক রয়েছে, বাবার হক রয়েছে, মায়ের হক রয়েছে, আরো কারো হক রয়েছে, যার যা হক আল্লাহ নির্ধারণ করেছেন ফারায়েজে, তা তুমি দিয়ে দাও। কারণ তুমি জানো না যে কে তোমার কাজে আসবে না আসবে। তাহলে তুমি তোমার খেয়াল খুশি দেবে যে আমার কাজে বেশি আসতে পারে, একে দিলে ভালো হবে, ওকে দিলে ভালো হবে। তোমার ওপর এই দায়িত্ব ছেড়ে দেওয়া হয়নি, আল্লাহ ফয়সালা করেই দিয়েছেন সাত আকাশের ওপর থেকে। লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। তারপর আল্লাহ কি বলছেন? ফারিদাতাম মিনাল্লাহ। এই যে ফারায়েজের ভাগ বন্টন, এটি কার পক্ষ থেকে? ফারিজা, ফরজ করা হয়েছে। শব্দটা ভালো করে শুন, আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কালাম, ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। তাহলে ফারায়েজের যে অধিকার রয়েছে, কে কতটা পাবে, এটি কারো পক্ষ থেকে নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ সবকিছুই জানেন এবং আল্লাহ প্রজ্ঞাময়, হিকমত জানেন যে কাকে কতটা দিতে হবে, কার কি রকম অধিকার হওয়া উচিত। আল্লাহ হাকিম, আল্লাহর কাজে রয়েছে হিকমত, এবং আল্লাহ ইলম ভিত্তিক যা কিছু করেছেন আদেশ, তা ইলম ভিত্তিক তার। তারপরের আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন আরো ফারায়েজের মাসলা মাসাইল উল্লেখ করেছেন খুব সংক্ষেপে। তারপরে বলছেন যে তিলকা হুদুদুল্লাহ, এই কথাটি শুনে, তিলকা হুদুদুল্লাহ। ভাগ বন্টন করে দেওয়ার পরে যে স্ত্রীর এই, স্বামীর এই, ভাইয়ের এই, বাবার এই, মায়ের এই ইত্যাদি সমস্ত মাসলা মাসাইল গুলি সংক্ষেপে বর্ণনা করার পরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তিলকা হুদুদুল্লাহ। এই সবগুলি যে বর্ণনা করা হলো, এগুলি হচ্ছে আল্লাহর হুদুদ, মানে আল্লাহর সীমানা। সীমানা, বর্ডারকে বলা হয় হুদুদ বলা হয়। হাদ ওর জমা হচ্ছে হুদুদ। তিলকা হুদুদুল্লাহ, কার সীমারেখা নির্ধারণ করা, কে কতটা পাবে না পাবে, কাকে দেবে কাকে দেবে না, কে পাবে কে পাওয়ার হক রাখে না, এগুলি হুদুদুল্লাহ। ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু, তারপরে শোনো, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু। সুতরাং যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহর সীমারেখা আর খেয়াল রাখবে, আনুগত্য করে আল্লাহ এবং রাসূলের, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যে সব জান্নাতের নিম্ন দেশে ঝর্ণা প্রবাহিত রয়েছে। আল্লাহর নিয়ামত, অশেষ নিয়ামত রয়েছে, যে নিয়ামত কোনোদিন শেষ হয়ে যাবে না। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল সেখানে থাকবে। এই তো হয়ে গেল যারা আল্লাহ এবং রাসূলের বিধান মোতাবেক উত্তরাধিকারীদের অধিকার দেবে, হক আদায় করে দেবে। কোন রকমের জুলুম করে কাউকে কোনো কিছু কম বেশি করে লিখে দিয়ে যাবে না, বা জালেমানা ওসিয়ত করে যাবে না, আমার ছেলেকে দিয়ে দিও, আমার অমুককে দিয়ে দিও, তমককে দিয়ে দিও। কম বেশি করে নিজের খেয়াল খুশি ফয়সালা করে যাবে না, আল্লাহর ফয়সালার রাজি হয়ে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো। ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার, হয়ে গেল খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবে। আর পক্ষান্তরে ওয়ামাইয়া আসিল, তারপরে আয়াতে শোনো, ওয়ামাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহ, যারা আল্লাহর নাফরমানি করলো এবং রাসূলের নাফরমানি করলো, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহ, আবার আল্লাহ হুদুদের কথা বলছেন। আল্লাহর যে সীমানা ছিল, ছেলেকে এত, মেয়েকে এত, কম বেশি করা যাবে না, নিজের খেয়াল খুশি করা যাবে না। ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূলের নাফরমানি করে আল্লাহর সীমানাকে লঙ্ঘন করলো, সীমারেখা পার করে গেল, ইউদখিলুহু নারান, আল্লাহ কোথায় দাখিল করবেন? আগুনে, জাহান্নামে। খালিদান ফিহা, চিরকাল সেখানে থাকতে হবে। এই জুলম অত্যাচারের জন্য
খালিদান ফিহা, চিরকাল থাকতে হবে। মুসলিম হয়েও যদি এই কাজ করে, আল্লাহ বলেন তার পানিশমেন্ট, শাস্তি হচ্ছে চিরকাল থাকা। তবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বরকতে এবং 5 ওয়াক্ত নামাজ যদি থাকেন, কোন একদিন লক্ষ লক্ষ বছর পরে ফিরে আসতে পারে। এটি হচ্ছে আলাদা কথা। কিন্তু আসল শাস্তি হচ্ছে খালিদান ফিহা, যেখানে খুনের শাস্তির ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে খুন করবে কোন মুমিন মুসলিমকে চিরকাল থাকবে জাহান্নামে, বলেছেন কিনা? যদিও কলমা পড়া লোক হয়, যদিও নামাজি লোক হয়। ওই রকমই এখানে আল্লাহ রাব্বুল খালিদান ফিহা, যে ব্যক্তি ওয়ারিসিনদের ক্ষেত্রে, উত্তরাধিকারীদের হকের ক্ষেত্রে নিজের ফয়সালা দিয়ে ফয়সালা করবে, আল্লাহর ফয়সালা না মেনে নিয়ে, আল্লাহর ফরজ মোতাবেক মানুষের হক না দিয়ে, আল্লাহ বলেন খালিদান ফিহা, চিরকাল। এর ব্যাখ্যা কি জানেন? ব্যাখ্যাটি শুনে রাখুন। এইটি বললাম যে আসল শাস্তি হচ্ছে চিরকাল থাকা জাহান্নামে, কিন্তু কালেমা এবং নামাজ যদি থাকে চিরকাল আল্লাহ রাখবেন না, তবে বহুকাল রাখবেন। যেমন অনেকের জেলে শাস্তি হচ্ছে না আজকাল দুনিয়াতে, যাবজ্জীবন জেল ফয়সালা হয়ে গেল, কিন্তু বাস্তবে গিয়ে ছুটি ছাটি এই সেই করে দেখা গেল 5 বছর 6 বছর পরে জেল থেকে বেরিয়ে চলে আসুন। সারা জীবন জেল ছিল, 15 বছরের জেল ছিল, এতদিনের জেল ছিল, 5 বছর 7 বছর পর বেরিয়ে চলে এলো, বা হয়তো অনেক সময় মাফ হয়ে গেল। হকদার কিন্তু পানিশমেন্ট, এমন অপরাধ করেছে যে তার শাস্তি হচ্ছে চিরকাল জাহান্নামে থাকা। কিন্তু আল্লাহর রহমতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ যদি না থাকে, তাওহীদ যদি থাকে আর তাওহীদের পরিপন্থী বিষয় শিরক যদি না থাকে, নামাজ যদি থাকে, নামাজ ত্যাগ করা না থাকে, দুইটি কথা মনে রাখবেন, তাহলে চিরকাল জাহান্নামে অবস্থান করবে না। আর যারা বেনামাজি, যারা শিরক করে মারা গেছে, তারা চিরকাল থাকবে, তাতে কোনো রকমের দ্বিমত নেই, চিরকাল থাকবে জাহান্নামে। ইউদখিলুহু নারান খালিদান ফিহা, কঠোর শাস্তি তাদের জন্য। তাহলে কি বোঝা গেল? যে মানুষের অধিকারের ক্ষেত্রে যদি আমরা জুলুম করে যাই, দুনিয়া থেকে বিদায় নিলাম কিন্তু জুলুম করে গেলাম, ভাবলাম যে এর আমি হিতাকাঙ্ক্ষী করলাম, এই ছেলেটি আমার খুব ভালো, তার জন্য এর আমি হিতাকাঙ্ক্ষী, এর উপর দয়া করলাম, কিন্তু এই দয়া করতে গিয়ে আপনাকে আমাকে জাহান্নামে অবস্থান করতে হবে, কঠোর শাস্তি ভোগ করতে হবে। এ সম্পর্কে কয়েকটি হাদিস শোনাই। জীবদ্দশায় আপনি বেঁচে রয়েছেন আর কিছু দিতে চাইছেন ছেলে মেয়েদেরকে, এই ক্ষেত্রে একটি হাদিস শুনুন, বুখারী মুসলিম শরীফের হাদিস। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনই সাহাবী ছিলেন, এবং এই নোমান সম্পর্কে বলা হয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন আনসারদের প্রথম ছেলে আল্লাহ রাসূলের মদিনায় কদম মোবারক রাখার পরে জন্মায় এই নোমান, আনসারীদের মধ্যে প্রথম ছেলে। আর মুহাজিরদের মধ্যে মক্কা থেকে যারা হিজরত করে এসেছিলেন, তাদের মধ্যে প্রথম ছেলে আব্দুল্লাহ বিন জুবাইরের জন্ম হয়। আব্দুল্লাহ বিন জুবাইর কার ছেলে? জুবাইরের ছেলে। বাবার নাম তো বলতে পারেন, মায়ের নাম বলতে পারেন? আসমা বিনত আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে আব্দুল্লাহ বিন জুবাইর, যিনি মক্কার খলিফা হয়েছিলেন উমাইয়ার জুলম অত্যাচারের যুগে, তারপর তাকে হাজ্জাজ বিন ইউসুফ জালেম মক্কায় শহীদ করেছিল। তো এই আব্দুল্লাহ বিন জুবাইর মুহাজিরদের মধ্যে জন্ম নেন প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে। আনসারীদের মধ্যে এই নোমান বিন বাশিরের ছেলে নোমানের যখন জন্ম হলো, তখন তার মা ছিল দ্বিতীয় স্ত্রী। মানুষের প্রকৃতি, দুটো স্ত্রী থাকলে অধিকাংশ মানুষ, ইল্লা মান রাহিমাল্লাহ, দুটো স্ত্রী থাকলেও ছোট স্ত্রী থেকে একটু ঝুঁকে যায়, এই স্বভাবটুকু মানুষের আছে, প্রকৃতি। তবে আল্লাহ যাকে বাঁচাবে, আর সত্যি সত্যি আল্লাহর ভয় তাকওয়া যার অন্তরে আছে। তো আর অনেক সময় বয়স বেশি হয়ে 40-এর উপরে হয়ে গেছে, 50-60 বছর বয়স, আর যদি দ্বিতীয় বিয়ে করেন, তখন আপনার নিজের ব্যালেন্স ঠিক থাকে না। স্ত্রী, আগের স্ত্রী হয়তো আপনার কাছাকাছি বয়সের, ও বয়স 50, ওর 50 হয়ে গেছে, আপনি 50-এ, আর এই ছোট স্ত্রী তার বয়স হয়েছে 20-30 হয়তো, তখন এইদিকে একটু ঝুঁকে যাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক না? আর এর চাপের মুখে নরম হয়ে যাওয়ার আশঙ্কা বেশি, ফিতনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় তৃতীয় বিয়ের ক্ষেত্রে দুইটি শর্ত রেখেছেন। একটি হচ্ছে ইনসাফ, ন্যায় বিচারের ক্ষমতা, তাকওয়া, আল্লাহ ভীরুতা, যে সমান দৃষ্টিতে দেখবো দুই স্ত্রীকে বা একাধিক স্ত্রীকে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে দৈহিক আর্থিক শক্তি থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে, কুদরত, দৈহিক এবং আর্থিক ক্ষমতা থাকতে হবে। আর আরেকটি হচ্ছে ইনসাফ করতে হবে, বিচার করতে হবে।
আর যদি না হয় তাহলে ফাওয়াহিদ, আল্লাহ বলছে ফাওয়াহিদ তাহলে একটি করা। ভয় লাগছে, আমি পারবো না, আমি নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারবো না, অ্যাক্সিডেন্ট করে রাস্তা থেকে এদিক সেদিক চলে যেতে পারি, তাহলে আপনি গাড়ি চালাতে চান না। হ্যাঁ, 2 স্ত্রী 3 স্ত্রীওয়ালা 2 চাকাওয়ালা গাড়ি না চলে 1 চাকাওয়ালাই গাড়ি চালানো। হ্যাঁ, 1 চাকাওয়ালা সাইকেল চালান, এই সাইকেলই যথেষ্ট আপনার জন্য। আর গাড়ি চালাতে যাবেন, অথচ গাড়ি চালাতে ভালো জানেন না, মুশকিল। তো দ্বিতীয় বিয়ে করেছিলেন আমরা বিনতে রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা সাহাবী, প্রসিদ্ধ সাহাবী এবং কবি ছিলেন। তার বোন আমরা বিনতে রাওয়াহা। কি আমরা বিনতে রাওয়াহার নাম সেই হাদিস কতগুলি রিওয়ায়াতে এসেছে। এই আমরা বিনতে রাওয়াহা খুব জোর ধরলেন, বয়সপ্রাপ্ত স্বামীর খুব জোর ধরলেন যে দেখো আমার একটা ছেলে জন্মেছে, এই ছেলে ছোট ছেলে, আর কেউ নেই আমার, এই ছেলেটার জন্য তোমাকে একটা কিছু দিয়ে যেতে হবে। কখন কি হয় না হয়, তোমার হায়াত মত আমার হায়াত মত, আর তারপরে তোমার বড় ছেলেরা রয়েছে, একে কিছু দিয়ে যেতেই হবে। এই যখন খুব চাপের মুখে চলে আসলে একবার বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নোমানকে, ছোট ছেলেকে নিয়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ছেলেটির জন্য একটু দোয়া করে দেন, আর এই ছেলেটির জন্য আমি কিছু ধন সম্পদ খাস করে দিয়েছি যে একে দেব, একে আমি দান করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এর মা খুব বারবার করে বলছে, তা আমি সিদ্ধান্ত নিয়েছি একে কিছু দেবো, ছোট আর অন্যরা বড় হয়ে গেছে, তো একে কিছু স্পেশাল দেবো, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। আর যখন সিদ্ধান্ত নিলাম তখন এর আম্মার কথা, অর্থাৎ আমরা রাদিয়াল্লাহু তাআলার কথা, যে তোমার শুধু এই মুখের কথা আমি মানবো না, যাও আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে আসো। ওয়াশহাদু আলা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে আসো। আল্লাহ রাসূল সাক্ষী থাকবেন, তুমিও তোমার কিছু হোক আমার কিছু হোক, তাই আল্লাহ রাসূল সাক্ষী থাকবে যে এই ছোট ছেলে নোমানের জন্য তার আব্বা কিছু ওসিয়ত করেছে, স্পেশাল তাকে কিছু ধন সম্পদ একটা পরিমাণ দেওয়া হবে, তার হক রয়েছে। চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বশির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম ব্যাপার স্যাপার, আমি একে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর আপনাকে সাক্ষী রাখবো বলে আপনার খেদমতে হাজির হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাকা ওয়ালাদুন গায়রা, এছাড়াও কি আর তোমার সন্তান সন্ততি আছে? বলছে, নাম ইয়া রাসূলুল্লাহ, আরো অনেক ছেলে মেয়ে আছে আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আকুল্লা ওয়ালাদিন নাহালতাহু, তোমার যতগুলি সন্তান সন্ততি রয়েছে ছেলে মেয়ে, সবার জন্য কি তুমি এই রকমের দানের কথা বলেছো যে সবাইকে এরকম সমানভাবে দেবে? তখন সে বলছে, না তা তো নয়, এই যে ছোট ছেলে খুব আদরের ছেলে, আর এর মাও খুব পীড়াপিড়ি করছে, এই জন্য সিদ্ধান্ত নিয়েছে যে কিছু দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকুল্লাহ, শুনুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমাদের সন্তান সন্ততির মাঝে ন্যায় বিচার করো, ইনসাফ করো। আরেকটি রিওয়ায়াতে রয়েছে যে ফাইন্নী লা আশহাদু আলা জাওরিন, আমি জুলম অত্যাচার, জুলম অত্যাচারের উপর সাক্ষী থাকতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাহমাতুল লিল আলামিন, রহমত হয়ে এসেছি, আমি কারো উপর জুলম অত্যাচারের জন্য সাক্ষী হতে পারি না। সতর্ক করে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জীবদ্দশায় যদি ছেলে মেয়েরা জীবিত আছে, আপনি কাউকে দিতে চান কিছু কম বেশি করে, না কম বেশি দেওয়া যাবে না। সুতরাং আমাদের দেশে যে এই বিয়ে শাদীর ক্ষেত্রে, বিশেষ করে মেয়েদের, এক মেয়ের বিয়ে দিতে গেলেন একটি অফিসার বাবুর সাথে, ডাক্তারের সাথে, ইঞ্জিনিয়ারের সাথে, তখন এই ভদ্রলোক তো যৌতুক না নিলে বিয়ে করবে না, কারণ ওকে খরিদ করতে হবে, ও সার্ভিস হোল্ডার, চাকরি করে, খরিদ করতে হবে। সুতরাং তাকে একটা মোটরসাইকেল দিয়ে হোন্ডা দিতে হবে, তাকে তার জন্য এত টাকার অলংকার দিতে হবে, তার জন্য এই ফার্নিচার দিতে হবে, এই হাতি দিতে হবে, ঘোড়া দিতে হবে, অনেক কিছু দিতে হবে, অনেক টাকা, 2 লাখ 3 লাখ টাকা বা 1 লাখ টাকা যাই হোক খরচ করে দিলেন, তার জন্য দিলেন। আর একটি মেয়ের জামাই আসলে হুজুর, মোল্লাজি সাহেব, মৌলভী মৌলানা আলেম, বা একজন সাধারণ মানুষ, ধার্মিক ছেলে পেয়ে গেছেন, একটা পেয়ে গেছেন ভাগ্য চক্রে। ও আগে থেকে বলছে কিছু নেবো না, আমি কিছু নেবো না, কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, কিছু লাগবে না, ফ্রিতে মেয়ে দিতে পারবো, ফ্রিতে মেয়ে দিয়ে দিলেন, একে কিছুই দিলেন না, আর ওকে মোটরসাইকেল দিলেন। জি, হচ্ছে না এরকম। আর বাবারা এমন হয়েছে, যেখানে যেমন সেখানে তেমন, জালেম জামাই হলে ওকে সব দিতে আছে, কিন্তু যদি সোজা সরল জামাই পেয়ে যায় তো কিছুই দেওয়া দেই নেই। তার মানে এই বলছেন না যে আপনি দেন না, হাদিয়া তোহফা দেন, কিন্তু যৌতুক না। হাদিয়া তোহফা দেবেন মানে আপনি যেমন হাদিয়া তোহফা দেবেন জামাইকে, জামাই তেমন তার বদলা দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদর্শ এই ছিল, বরং হাদিয়ার বদলা দেওয়া বেশি জরুরি, হাদিয়ার বদলা দেওয়া
বেশি জরুরি। হাদিয়া দেওয়া হচ্ছে মুস্তাহাব, কিন্তু হাদিয়ার বদলা দেওয়া হচ্ছে মুআক্কাদা, তাকিদ রয়েছে সুন্নাতে মুআক্কাদা। আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশ করেছেন, ওয়াইদা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা। তোমাদেরকে যদি তাহিয়া দেওয়া হয়, তাহিয়ার দুইটি তাফসীর করা হয়েছে, এক হচ্ছে সালাম আর আরেকটি হচ্ছে গিফট, উপহার, তোহফা। তোমাদেরকে যদি তোহফা দেওয়া হয়, উপহার দেওয়া হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তাহলে যা তোমাদেরকে দেওয়া হলো তার চেয়ে উত্তম দেওয়ার চেষ্টা করো তুমি। আওরুদ্দুহা, আর যদি তার চেয়ে উত্তম না দিতে পারো, কমের পক্ষে সেই রকমের দাও। তোমাকে একটা পাঞ্জাবি দিল, তুমি একটা পাঞ্জাবি দেওয়ার চেষ্টা করো। তোমাকে একটা টুপি দিল, টুপি দিয়েছে, তার চেয়ে উন্নত মানের একটা টুপি দাও, তুমি উন্নত মানের একটা পাঞ্জাবি দাও। তোমাকে একটু লুঙ্গি দিল, পায়জামা দিল, তার চেয়ে উন্নত মানের কাপড়ের একটা লুঙ্গি পায়জামা দাও। আর যদি নাই পরে উন্নত মানের, তাই আওরুদ্দুহা সমান সমান দাও, একই রকমের দিতে হবে। তাহলে ওর চাইতে নিচু মানের দেওয়া যাবে না। আল্লাহর আদেশ, উপহার দেওয়ার আদেশ করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে উপহার দিলে মহব্বত বাড়ে, সম্প্রীতি বাড়ে, ভালোবাসা জন্মায় এবং অন্তরে বিদ্বেষ, শত্রুতা, যদি এইরকম কালিমা কিছু থাকে, মনোমালিন্যতা থাকে, এগুলি দূর হয়ে যায়। ভুল বুঝাবুঝি থাকে, এগুলি দূর হয়ে যায়। তাহাদাউ তাহাব্বু, তাহাদাউ তাহাব্বু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আজকালকার জামাইরা যতন নেই, যদি বদলা দেওয়া শুরু করে এই কোরআনের আদর্শ মোতাবেক, তাহলে তাদেরকে আরো বেশি দিতে হবে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মেয়ে দিয়েছে অথবা বোন দিয়েছে, সে সম্মানের বেশি অধিকার রাখে, সে সম্মানের বেশি অধিকার রাখে, অর্থাৎ তার সম্মান করা উচিত, তার সম্মানার্থে হাদিয়া তোহফা দেওয়া উচিত। আপনি নেবেন, এর একটিও প্রমাণ নেই। আমি যৌতুক সম্পর্কে কিছুদিন আগে যে বক্তব্য করেছিলাম, তাতে হয়তো এই হাদিসটি মেনশন করেছি। এমন কোন হাদিস পাবেন না যে জামাইকে দিতে হবে, মেয়েকে দিতে হবে উপহার, কিন্তু বা বিয়াইকে দিতে হবে, মানে ওই যার ঘরে মেয়ে দিয়েছেন। কিন্তু মেয়ের পক্ষ, যে ব্যক্তি মেয়ে দিয়েছে, সে হক রাখে যে মেয়েকে মানুষ করে 18 বছর ধরে মানুষ করার পরে উপহার দিল। সুতরাং আহাক্কু মা উকরিমা আলাইহি রাজুল উখতুহু আও বিনাতুহু, সবচেয়ে বেশি সম্মান, ইহতিরামের অধিকার রাখে কে? যে ব্যক্তি তোমাকে বোন দিয়েছে অথবা মেয়ে দিয়েছে। জি, তো নাই বিচারের কথা বলছিলাম। আসুন আরেকটি হাদিসের দিকে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা কাদ আতা কুল্লাযী হাক্কিন হাক্কাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হকদারকে হক দিয়ে দিয়েছেন, যার যে হক রয়েছে তা দিয়ে দিয়েছেন। তাহলে মনে রাখবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই রকমের ফারায়েজে ভাগ নির্ধারণ করেছেন, সেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে নাই বিচারকারী আর পৃথিবীতে কেউ হতে পারে, উত্তম বিচারক কেউ আর হতে পারে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওমাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। সারা বিশ্ব জাহানের উপর আল্লাহ জুলুম করতে চাননি কোনো সময়। ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি কোন বান্দার উপর জুলুমকারী নই। তো আল্লাহ রাব্বুল আলামিন যা হক নির্ধারণ করেছেন, প্রত্যেকের হক নির্ধারণ করে দিয়েছেন, কার কি অধিকার রয়েছে, একের অন্যের অধিকার। ইন্নাল্লাহ কাদ আতা কুল্লাযী হাক্কিন হাক্কা ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস। সুতরাং ওয়ারিস অর্থাৎ যার শরীয়তের বিধানে ভাগ নির্ধারিত রয়েছে, তাকে অতিরিক্ত ওসিয়ত করে আরো বেশি দেবেন, তা করা যাবে না। একটি মাসালা জেনে নেন। আপনার 5টি ছেলে আছে, 5টি ছেলের মধ্যে একটি ছেলেকে আপনি বেশি দিতে চান। আমার এই ছেলেটি বেশি মেহনত করেছে, আমার এই ছেলেটি বেশি পড়াশোনা করতে পারেনি, বেশি দিতে চান। আপনার ইখতিয়ারে নেই, আপনার ইখতিয়ারে ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস, ইখতিয়ারে নেই। আপনার ইন্তেকালের পরে সমান তারা পাবে। জীবদ্দশায় দিতে চাইবেন, সমান করে দিতে হবে, যদি দেন তাহলে কম বেশি করা যাবে না। তবে একটা পথ রয়েছে, এই ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন। হয়তো একটি ছেলে ভালো পড়াশোনা করে চাকরি পেয়ে গেছে, সে সচ্ছল হয়ে গেছে, কিন্তু একটি ছেলে একেবারে এমন অবস্থায় আছে যে তার কাজকর্ম নেই, ভালো রিজিকের কোনো তার পথ নেই, দিতে চান, তাহলে অন্যান্য ছেলেদের লাগবে। তাহিয়ার দুইটি তাফসীর করা হয়েছে, এক হচ্ছে সালাম আর আরেকটি হচ্ছে গিফট, উপহার, তোহফা। তোমাদেরকে যদি তোহফা দেওয়া হয়, উপহার দেওয়া হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তাহলে যা তোমাদেরকে দেওয়া হলো তার চেয়ে উত্তম দেওয়ার চেষ্টা করো তুমি। আওরুদ্দুহা, আর যদি তার চেয়ে উত্তম না দিতে পারো, কমের পক্ষে সেই রকমের দাও। তোমাকে একটা পাঞ্জাবি দিল, তুমি একটা পাঞ্জাবি দেওয়ার চেষ্টা করো। তোমাকে একটা টুপি দিল,
টুপি দিয়েছেন, তার চেয়ে উন্নত মানের একটা টুপি দাও, তুমি উন্নত মানের একটা পাঞ্জাবি দাও, তোমাকে একটু লুঙ্গি দিল, পায়জামা দিল, তার চেয়ে উন্নত মানের কাপড়ের একটা লুঙ্গি পায়জামা দাও। আর যদি নাই পরে উন্নত মানের, তাই আওরুদ্দু সমান সমান দাও, একই রকমের দিতে হবে। তাহলে ওর চাইতে নিচু মানের দেওয়া যাবে না। আল্লাহর আদেশ, উপহার দেওয়ার আদেশ করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে উপহার দিলে মহব্বত বাড়ে, সম্প্রীতি বাড়ে, ভালোবাসা জন্মায় এবং অন্তরে বিদ্বেষ, শত্রুতা, যদি এইরকম কালিমা কিছু থাকে, মনোমালিন্যতা থাকে, এগুলি দূর হয়ে যায়, ভুল বুঝাবুঝি থাকে, এগুলি দূর হয়ে যায়। তাহাদাউ তাহাব্বু, তাহাদাউ তাহাব্বু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আজকালকার জামাইরা যতন নেই, যদি বদলা দেওয়া শুরু করে এই কোরআনের আদর্শ মোতাবেক, তাহলে তাদেরকে আরো বেশি দিতে হবে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মেয়ে দিয়েছে অথবা বোন দিয়েছে, সে সম্মানের বেশি অধিকার রাখে, সে সম্মানের বেশি অধিকার রাখে, অর্থাৎ তার সম্মান করা উচিত, তার সম্মানার্থে হাদিয়া তোহফা দেওয়া উচিত। আপনি নেবেন এর একটিও প্রমাণ নেই। আমি যৌতুক সম্পর্কে কিছুদিন আগে যে বক্তব্য করেছিলাম, তাতে হয়তো এই হাদিসটি মেনশন করেছি। এমন কোন হাদিস পাবেন না যে জামাইকে দিতে হবে, মেয়েকে দিতে হবে উপহার, কিন্তু বা বিয়াইকে দিতে হবে, মানে ওই যার ঘরে মেয়ে দিয়েছেন, কিন্তু মেয়ের পক্ষ যে ব্যক্তি মেয়ে দিয়েছে সে হক রাখে যে মেয়েকে মানুষ করে 18 বছর ধরে মানুষ করার পরে উপহার দিল। সুতরাং আহাক্কু মা উকরিমা আলাইহি রাজুল উখতুহু আও বিনাতুহু, সবচেয়ে বেশি সম্মান, ইহতিরামের অধিকার রাখে কে? যে ব্যক্তি তোমাকে বোন দিয়েছে অথবা মেয়ে দিয়েছে। জি, তো নাই বিচারের কথা বলছিলাম, আসুন আরেকটি হাদিসের দিকে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা কাদ আতা কুল্লা জি হাক্কিন হাক্কাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হকদারকে হক দিয়ে দিয়েছেন, যার যে হক রয়েছে তা দিয়ে দিয়েছেন। তাহলে মনে রাখবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই রকমের ফারায়েজে ভাগ নির্ধারণ করেছেন, সেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে নাই বিচারকারী আর পৃথিবীতে কেউ হতে পারে, উত্তম বিচারক কেউ আর হতে পারে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওমাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, সারা বিশ্ব জাহানের উপর আল্লাহ জুলুম করতে চাননি কোনো সময়। ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি কোন বান্দার উপর জুলুমকারী নই। তো আল্লাহ রাব্বুল আলামিন যা হক নির্ধারণ করেছেন, প্রত্যেকের হক নির্ধারণ করে দিয়েছেন, কার কি অধিকার রয়েছে, একের অন্যের অধিকার। ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা জি হাক্কিন হাক্কা ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস, সুতরাং ওয়ারিস অর্থাৎ যার শরীয়তের বিধানে ভাগ নির্ধারিত রয়েছে, তাকে অতিরিক্ত ওসিয়ত করে আরো বেশি দেবেন তা করা যাবে না। একটি মাসালা জেনে নেন, আপনার 5টি ছেলে আছে, 5টি ছেলের মধ্যে একটি ছেলেকে আপনি বেশি দিতে চান। আমার এই ছেলেটি বেশি মেহনত করেছে, আমার এই ছেলেটি বেশি পড়াশোনা করতে পারেনি, বেশি দিতে চান, আপনার ইখতিয়ারে নেই, আপনার ইখতিয়ার ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস, ইখতিয়ারে নেই। আপনার ইন্তেকালের পরে সমান তারা পাবে। জীবদ্দশায় দিতে চাইবেন, সমান করে দিতে হবে যদি দেন, তাহলে কম বেশি করা যাবে না। তবে একটা পথ রয়েছে, এই ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন, হয়তো একটি ছেলে ভালো পড়াশোনা করে চাকরি পেয়ে গেছে, সে সচ্ছল হয়ে গেছে, কিন্তু একটি ছেলে একেবারে এমন অবস্থায় আছে যে তার কাজকর্ম নেই, ভালো রিজিকের কোনো তার পথ নেই, দিতে চান, তাহলে অন্যান্য ছেলেদের লাগবে। তাহিয়ার 2টি তাফসীর করা হয়েছে, এক হচ্ছে সালাম আর আরেকটি হচ্ছে গিফট, উপহার, তোহফা। তোমাদেরকে যদি তোহফা দেওয়া হয়, উপহার দেওয়া হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তাহলে যা তোমাদেরকে দেওয়া হলো তার চেয়ে উত্তম দেওয়ার চেষ্টা করো তুমি। আওরুদ্দুহা, আর যদি তার চেয়ে উত্তম না দিতে পারো, কমের পক্ষে সেই রকমের দাও। তোমাকে একটা পাঞ্জাবি দিল, তুমি একটা পাঞ্জাবি দেওয়ার চেষ্টা করো। তোমাকে একটা টুপি দিল, টুপি দিয়েছে, তার চেয়ে উন্নত মানের একটা টুপি দাও, তুমি উন্নত মানের একটা পাঞ্জাবি দাও। তোমাকে একটু লুঙ্গি দিল, পায়জামা দিল, তার চেয়ে উন্নত মানের কাপড়ের একটা লুঙ্গি পায়জামা দাও। আর যদি নাই পরে উন্নত মানের, তাই আওরুদ্দুহা সমান সমান দাও, একই রকমের দিতে হবে। তাহলে ওর চাইতে নিচু মানের দেওয়া যাবে না। আল্লাহর আদেশ, উপহার দেওয়ার আদেশ করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে উপহার দিলে মহব্বত বাড়ে, সম্প্রীতি বাড়ে, ভালোবাসা জন্মায় এবং অন্তরে বিদ্বেষ, শত্রুতা, যদি এইরকম কালিমা কিছু থাকে, মনোমালিন্যতা থাকে, এগুলি দূর হয়ে যায়, ভুল বুঝাবুঝি থাকে, এগুলি দূর হয়ে যায়। তাহাদাউ তাহাব্বু, তাহাদাউ তাহাব্বু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
তাহলে আজকালকার জামাইরা যতন নেই যদি বদলা দেওয়া শুরু করে এই কোরআনের আদর্শ মোতাবেক, তাহলে তাদেরকে আরো বেশি দিতে হবে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মেয়ে দিয়েছে অথবা বোন দিয়েছে সে সম্মানের বেশি অধিকার রাখে, সে সম্মানের বেশি অধিকার রাখে, অর্থাৎ তার সম্মান করা উচিত, তার সম্মানার্থে হাদিয়া তোহফা দেওয়া উচিত। আপনি নেবেন এর একটিও প্রমাণ নেই। আমি যৌতুক সম্পর্কে কিছুদিন আগে যে বক্তব্য করেছিলাম তাতে হয়তো এই হাদিসটি মেনশন করেছি। এমন কোন হাদিস পাবেন না যে জামাইকে দিতে হবে, মেয়েকে দিতে হবে উপহার, কিন্তু বা বিয়াইকে দিতে হবে, মানে ওই যার ঘরে মেয়ে দিয়েছেন, কিন্তু মেয়ের পক্ষ যে ব্যক্তি মেয়ে দিয়েছে সে হক রাখে যে মেয়েকে মানুষ করে 18 বছর ধরে মানুষ করার পরে উপহার দিল। সুতরাং আহাক্কু মা উকরিমা আলাইহির রাজুল উখতুহু আও বিনাতু, সবচেয়ে বেশি সম্মান ইহতিরামের অধিকার রাখে কে, যে ব্যক্তি তোমাকে বোন দিয়েছে অথবা মেয়ে দিয়েছে। জি, তো নাই বিচারের কথা বলছিলাম, আসুন আরেকটি হাদিসের দিকে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা কাদ আতা কুল্লাযী হাক্কিন হাক্কাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হকদারকে হক দিয়ে দিয়েছেন, যার যে হক রয়েছে তা দিয়ে দিয়েছেন। তাহলে মনে রাখবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই রকমের ফারায়েজে ভাগ নির্ধারণ করেছেন সেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতেও নাই বিচারকারী আর পৃথিবীতে কেউ হতে পারে, উত্তম বিচারক কেউ আর হতে পারে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, সারা বিশ্ব জাহানের উপর আল্লাহ জুলুম করতে চাননি কোনো সময়। ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি কোন বান্দার উপর জুলুমকারী নই। তো আল্লাহ রাব্বুল আলামিন যা হক নির্ধারণ করেছেন, প্রত্যেকের হক নির্ধারণ করে দিয়েছেন, কার কি অধিকার রয়েছে, একের অন্যের অধিকার। ইন্নাল্লাহ কাদ আতা কুল্লাযী হাক্কিন হাক্কা ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস, সুতরাং ওয়ারিস অর্থাৎ যার শরীয়তের বিধানে ভাগ নির্ধারিত রয়েছে তাকে অতিরিক্ত ওসিয়ত করে আরো বেশি দেবেন তা করা যাবে না। একটি মাসালা জেনে নেন, আপনার 5টি ছেলে আছে, 5টি ছেলের মধ্যে একটি ছেলেকে আপনি বেশি দিতে চান। আমার এই ছেলেটি বেশি মেহনত করেছে, আমার এই ছেলেটি বেশি পড়াশোনা করতে পারেনি, বেশি দিতে চান, আপনার ইখতিয়ারে নেই, আপনার ইখতিয়ার ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস, ইখতিয়ারে নেই। আপনার ইন্তেকালের পরে সমান তারা পাবে। জীবদ্দশায় দিতে চাইবেন সমান করে দিতে হবে, যদি দেন তাহলে কম বেশি করা যাবে না। তবে একটা পথ রয়েছে, এই ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন, হয়তো একটি ছেলে ভালো পড়াশোনা করে চাকরি পেয়ে গেছে, সে সচ্ছল হয়ে গেছে, কিন্তু একটি ছেলে একেবারে এমন অবস্থায় আছে যে তার কাজকর্ম নেই, ভালো রিজিকের কোনো তার পথ নেই, দিতে চান তাহলে অন্যান্য ছেলেদের লাগবে। তাহিয়ার 2টি তাফসীর করা হয়েছে, এক হচ্ছে সালাম আর আরেকটি হচ্ছে গিফট, উপহার, তোহফা। তোমাদেরকে যদি তোহফা দেওয়া হয়, উপহার দেওয়া হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তাহলে যা তোমাদেরকে দেওয়া হলো তার চেয়ে উত্তম দেওয়ার চেষ্টা করো তুমি। আওরুদ্দুহা, আর যদি তার চেয়ে উত্তম না দিতে পারো, কমের পক্ষে সেই রকমের দাও। তোমাকে একটা পাঞ্জাবি দিল, তুমি একটা পাঞ্জাবি দেওয়ার চেষ্টা করো। তোমাকে একটা টুপি দিল, টুপি দিয়েছে, তার চেয়ে উন্নত মানের একটা টুপি দাও, তুমি উন্নত মানের একটা পাঞ্জাবি দাও। তোমাকে একটা লুঙ্গি দিল, পায়জামা দিল, তার চেয়ে উন্নত মানের কাপড়ের একটা লুঙ্গি পায়জামা দাও। আর যদি নাই পারো উন্নত মানের, তাই আওরুদ্দুহা সমান সমান দাও, একই রকমের দিতে হবে। তাহলে ওর চাইতে নিচু মানের দেওয়া যাবে না। আল্লাহর আদেশ, উপহার দেওয়ার আদেশ করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে উপহার দিলে মহব্বত বাড়ে, সম্প্রীতি বাড়ে, ভালোবাসা জন্মায় এবং অন্তরে বিদ্বেষ, শত্রুতা, যদি এইরকম কালিমা কিছু থাকে, মনোমালিন্যতা থাকে, এগুলি দূর হয়ে যায়, ভুল বুঝাবুঝি থাকে, এগুলি দূর হয়ে যায়। তাহাদাউ তাহাব্বু, তাহাদাউ তাহাব্বু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আজকালকার জামাইরা যতন নেই যদি বদলা দেওয়া শুরু করে এই কোরআনের আদর্শ মোতাবেক, তাহলে তাদেরকে আরো বেশি দিতে হবে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মেয়ে দিয়েছে অথবা বোন দিয়েছে সে সম্মানের বেশি অধিকার রাখে, সে সম্মানের বেশি অধিকার রাখে, অর্থাৎ তার সম্মান করা উচিত, তার সম্মানার্থে হাদিয়া তোহফা দেওয়া উচিত। আপনি নেবেন এর একটিও প্রমাণ নেই। আমি যৌতুক সম্পর্কে কিছুদিন আগে যে বক্তব্য করেছিলাম তাতে হয়তো এই হাদিসটি মেনশন করেছি। এমন কোন হাদিস পাবেন না যে জামাইকে দিতে হবে, মেয়েকে দিতে হবে উপহার, কিন্তু বা বিয়াইকে দিতে হবে, মানে ওই যার ঘরে মেয়ে দিয়েছেন, কিন্তু
মেয়ের পক্ষ যে ব্যক্তি মেয়ে দিয়েছে সে হক রাখে যে মেয়েকে মানুষ করে 18 বছর ধরে মানুষ করার পরে উপহার দিল। সুতরাং আহাক্কু মা উকরিমা আলাইহি রাজুল উখতুহু আও বিনাতু, সবচেয়ে বেশি সম্মান ইহতিরামের অধিকার রাখে কে? যে ব্যক্তি তোমাকে বোন দিয়েছে অথবা মেয়ে দিয়েছে। জি, তো নাই বিচারের কথা বলছিলাম। আসুন আরেকটি হাদিসের দিকে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা ক্বাদ আতা কুল্লা যি হাক্কিন হাক্কাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হকদারকে হক দিয়ে দিয়েছেন, যার যে হক রয়েছে তা দিয়ে দিয়েছেন। তাহলে মনে রাখবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই রকমের ফারায়েজে ভাগ নির্ধারণ করেছেন সেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে নাই বিচারকারী আর পৃথিবীতে কেউ হতে পারে, উত্তম বিচারক কেউ আর হতে পারে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওমাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। সারা বিশ্ব জাহানের উপর আল্লাহ জুলুম করতে চাননি কোনো সময়। ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি কোন বান্দার উপর জুলুমকারী নই। তো আল্লাহ রাব্বুল আলামিন যা হক নির্ধারণ করেছেন, প্রত্যেকের হক নির্ধারণ করে দিয়েছেন, কার কি অধিকার রয়েছে, একের অন্যের অধিকার। ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা যি হাক্কিন হাক্কা ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস। সুতরাং ওয়ারিস অর্থাৎ যার শরীয়তের বিধানে ভাগ নির্ধারিত রয়েছে তাকে অতিরিক্ত ওসিয়ত করে আরো বেশি দেবেন তা করা যাবে না। একটি মাসালা জেনে নেন, আপনার 5টি ছেলে আছে, 5টি ছেলের মধ্যে একটি ছেলেকে আপনি বেশি দিতে চান। আমার এই ছেলেটি বেশি মেহনত করেছে, আমার এই ছেলেটি বেশি পড়াশোনা করতে পারেনি, বেশি দিতে চান। আপনার ইখতিয়ারে নেই, আপনার ইখতিয়ারে ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস, ইখতিয়ারে নেই। আপনার ইন্তেকালের পরে সমান তারা পাবে। জীবদ্দশায় দিতে চাইবেন সমান করে দিতে হবে, যদি দেন তাহলে কম বেশি করা যাবে না। তবে একটা পথ রয়েছে, এই ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন, হয়তো একটি ছেলে ভালো পড়াশোনা করে চাকরি পেয়ে গেছে, সে সচ্ছল হয়ে গেছে, কিন্তু একটি ছেলে একেবারে এমন অবস্থায় আছে যে তার কাজকর্ম নেই, ভালো রিজিকের কোনো তার পথ নেই, দিতে চান তাহলে অন্যান্য ছেলেদের লাগবে। তাই আর 2টি তাফসীর করা হয়েছে, এক হচ্ছে সালাম আর আরেকটি হচ্ছে গিফট, উপহার, তোহফা। তোমাদেরকে যদি তোহফা দেওয়া হয়, উপহার দেওয়া হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তাহলে যা তোমাদেরকে দেওয়া হলো তার চেয়ে উত্তম দেওয়ার চেষ্টা করো তুমি। আর যদি তার চাইতে উত্তম না দিতে পারো, কমের পক্ষে সেই রকমের দাও। তোমাকে একটা পাঞ্জাবি দিল, তুমি একটা পাঞ্জাবি দেওয়ার চেষ্টা করো। তোমাকে একটা টুপি দিল, টুপি দিয়েছে, তার চাইতে উন্নত মানের একটা টুপি দাও, তুমি উন্নত মানের একটা পাঞ্জাবি দাও। তোমাকে একটা লুঙ্গি দিল, পায়জামা দিল, তার চাইতে উন্নত মানের কাপড়ের একটা লুঙ্গি পায়জামা দাও। আর যদি নাই পারো উন্নত মানের, তাই আওরুদ্দু সমান সমান দাও, একই রকমের দিতে হবে। তাহলে ওর চাইতে নিচু মানের দেওয়া যাবে না। আল্লাহর আদেশ, উপহার দেওয়ার আদেশ করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে উপহার দিলে মহব্বত বাড়ে, সম্প্রীতি বাড়ে, ভালোবাসা জন্মায় এবং অন্তরে বিদ্বেষ, শত্রুতা, যদি এইরকম কালিমা কিছু থাকে, মনোমালিন্যতা থাকে, এগুলি দূর হয়ে যায়, ভুল বুঝাবুঝি থাকে, এগুলি দূর হয়ে যায়। তাহাদাউ তাহাব্বু, তাহাদাউ তাহাব্বু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আজকালকার জামাইরা যতন নেই, যদি বদলা দেওয়া শুরু করে এই কোরআনের আদর্শ মোতাবেক, তাহলে তাদেরকে আরো বেশি দিতে হবে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মেয়ে দিয়েছে অথবা বোন দিয়েছে সে সম্মানের বেশি অধিকার রাখে, সে সম্মানের বেশি অধিকার রাখে, অর্থাৎ তার সম্মান করা উচিত, তার সম্মানার্থে হাদিয়া তোহফা দেওয়া উচিত। আপনি নেবেন এর একটিও প্রমাণ নেই। আমি যৌতুক সম্পর্কে কিছুদিন আগে যে বক্তব্য করেছিলাম তাতে হয়তো এই হাদিসটি মেনশন করেছি। এমন কোন হাদিস পাবেন না যে জামাইকে দিতে হবে, মেয়েকে দিতে হবে উপহার, কিন্তু বা বিয়াইকে দিতে হবে, মানে ওই যার ঘরে মেয়ে দিয়েছেন, কিন্তু মেয়ের পক্ষ যে ব্যক্তি মেয়ে দিয়েছে সে হক রাখে যে মেয়েকে মানুষ করে 18 বছর ধরে মানুষ করার পরে উপহার দিল। সুতরাং আহাক্কু মা উকরিমা আলাইহি রাজুল উখতুহু আও বিনাতু, সবচেয়ে বেশি সম্মান ইহতিরামের অধিকার রাখে কে? যে ব্যক্তি তোমাকে বোন দিয়েছে অথবা মেয়ে দিয়েছে। জি, তো নাই বিচারের কথা বলছিলাম। আসুন আরেকটি হাদিসের দিকে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা কাদ আতা কুল্লা যি হাক্কিন হাক্কাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হকদারকে হক দিয়ে দিয়েছেন, যার যে হক রয়েছে তা দিয়ে দিয়েছেন।
তাহলে মনে রাখবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই রকমের ফারায়েজে ভাগ নির্ধারণ করেছেন সেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে নাই বিচারকারী আর পৃথিবীতে কেউ হতে পারে, উত্তম বিচারক কেউ আর হতে পারে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওমাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। সারা বিশ্ব জাহানের উপর আল্লাহ জুলুম করতে চাননি কোনো সময়। ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ। আমি কোন বান্দার উপর জুলুমকারী নই। তো আল্লাহ রাব্বুল আলামিন যা হক নির্ধারণ করেছেন, প্রত্যেকের হক নির্ধারণ করে দিয়েছেন, কার কি অধিকার রয়েছে, একের অন্যের অধিকার। ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা যি হাক্কিন হাক্কা ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস। সুতরাং ওয়ারিস অর্থাৎ যার শরীয়তের বিধানে ভাগ নির্ধারিত রয়েছে তাকে অতিরিক্ত ওসিয়ত করে আরো বেশি দেবেন তা করা যাবে না। একটি মাসালা জেনে নেন, আপনার 5টি ছেলে আছে, 5টি ছেলের মধ্যে একটি ছেলেকে আপনি বেশি দিতে চান। আমার এই ছেলেটি বেশি মেহনত করেছে, আমার এই ছেলেটি বেশি পড়াশোনা করতে পারেনি, বেশি দিতে চান। আপনার ইখতিয়ারে নেই, আপনার ইখতিয়ারে ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস, ইখতিয়ারে নেই। আপনার ইন্তেকালের পরে সমান তারা পাবে। জীবদ্দশায় দিতে চাইবেন সমান করে দিতে হবে, যদি দেন তাহলে কম বেশি করা যাবে না। তবে একটা পথ রয়েছে, এই ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন, হয়তো একটি ছেলে ভালো পড়াশোনা করে চাকরি পেয়ে গেছে, সে সচ্ছল হয়ে গেছে, কিন্তু একটি ছেলে একেবারে এমন অবস্থায় আছে যে তার কাজকর্ম নেই, ভালো রিজিকের কোনো তার পথ নেই, দিতে চান তাহলে অন্যান্য ছেলেদের লাগবে। তাহিয়ার 2টি তাফসীর করা হয়েছে, এক হচ্ছে সালাম আর আরেকটি হচ্ছে গিফট, উপহার, তোহফা। তোমাদেরকে যদি তোহফা দেওয়া হয়, উপহার দেওয়া হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তাহলে যা তোমাদেরকে দেওয়া হলো তার চেয়ে উত্তম দেওয়ার চেষ্টা করো তুমি। আউরুদ্দুহা, আর যদি তার চেয়ে উত্তম না দিতে পারো, কমের পক্ষে সেই রকমের দাও। তোমাকে একটা পাঞ্জাবি দিল, তুমি একটা পাঞ্জাবি দেওয়ার চেষ্টা করো। তোমাকে একটা টুপি দিল, টুপি দিয়েছে, তার চেয়ে উন্নত মানের একটা টুপি দাও, তুমি উন্নত মানের একটা পাঞ্জাবি দাও। তোমাকে একটু লুঙ্গি দিল, পায়জামা দিল, তার চেয়ে উন্নত মানের কাপড়ের একটা লুঙ্গি পায়জামা দাও। আর যদি নাই পরে উন্নত মানের, তাই আউরুদ্দুহা সমান সমান দাও, একই রকমের দিতে হবে। তাহলে ওর চাইতে নিচু মানের দেওয়া যাবে না। আল্লাহর আদেশ, উপহার দেওয়ার আদেশ করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে উপহার দিলে মহব্বত বাড়ে, সম্প্রীতি বাড়ে, ভালোবাসা জন্মায় এবং অন্তরে বিদ্বেষ, শত্রুতা, যদি এইরকম কালিমা কিছু থাকে, মনোমালিন্যতা থাকে, এগুলি দূর হয়ে যায়, ভুল বুঝাবুঝি থাকে, এগুলি দূর হয়ে যায়। তাহাদাউ তাহাব্বু, তাহাদাউ তাহাব্বু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আজকালকার জামাইরা যতন নেই, যদি বদলা দেওয়া শুরু করে এই কোরআনের আদর্শ মোতাবেক, তাহলে তাদেরকে আরো বেশি দিতে হবে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মেয়ে দিয়েছে অথবা বোন দিয়েছে সে সম্মানের বেশি অধিকার রাখে, সে সম্মানের বেশি অধিকার রাখে, অর্থাৎ তার সম্মান করা উচিত, তার সম্মানার্থে হাদিয়া তোহফা দেওয়া উচিত। আপনি নেবেন এর একটিও প্রমাণ নেই। আমি যৌতুক সম্পর্কে কিছুদিন আগে যে বক্তব্য করেছিলাম তাতে হয়তো এই হাদিসটি মেনশন করেছি। এমন কোন হাদিস পাবেন না যে জামাইকে দিতে হবে, মেয়েকে দিতে হবে উপহার, কিন্তু বা বিয়াইকে দিতে হবে, মানে ওই যার ঘরে মেয়ে দিয়েছেন, কিন্তু মেয়ের পক্ষ যে ব্যক্তি মেয়ে দিয়েছে সে হক রাখে যে মেয়েকে মানুষ করে 18 বছর ধরে মানুষ করার পরে উপহার দিল। সুতরাং আহাক্কু মা উকরিমা আলাইহি রাজুল উখতুহু আও বিনাতুহু, সবচেয়ে বেশি সম্মান ইহতিরামের অধিকার রাখে কে, যে ব্যক্তি তোমাকে বোন দিয়েছে অথবা মেয়ে দিয়েছে। জি, তো নাই বিচারের কথা বলছিলাম, আসুন আরেকটি হাদিসের দিকে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা কাদ আতা কুল্লা যি হাক্কিন হাক্কাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হকদারকে হক দিয়ে দিয়েছেন, যার যে হক রয়েছে তা দিয়ে দিয়েছেন। তাহলে মনে রাখবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই রকমের ফারায়েজে ভাগ নির্ধারণ করেছেন সেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে নাই বিচারকারী আর পৃথিবীতে কেউ হতে পারে, উত্তম বিচারক কেউ আর হতে পারে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওমাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। সারা বিশ্ব জাহানের উপর আল্লাহ জুলুম করতে চাননি কোনো সময়। ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ। আমি কোন বান্দার উপর জুলুমকারী নই। তো আল্লাহ রাব্বুল আলামিন যা
হক নির্ধারণ করেছেন, প্রত্যেকের হক নির্ধারণ করে দিয়েছেন, কার কি অধিকার রয়েছে, একের অন্যের অধিকার। ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা যি হাক্কিন হাক্কা ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস। সুতরাং ওয়ারিস অর্থাৎ যার শরীয়তের বিধানে ভাগ নির্ধারিত রয়েছে তাকে অতিরিক্ত ওসিয়ত করে আরো বেশি দেবেন তা করা যাবে না। একটি মাসালা জেনে নেন, আপনার 5টি ছেলে আছে, 5টি ছেলের মধ্যে একটি ছেলেকে আপনি বেশি দিতে চান। আমার এই ছেলেটি বেশি মেহনত করেছে, আমার এই ছেলেটি বেশি পড়াশোনা করতে পারেনি, বেশি দিতে চান, আপনার ইখতিয়ারে নেই, আপনার ইখতিয়ার ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস, ইখতিয়ারে নেই। আপনার ইন্তেকালের পরে সমান তারা পাবে। জীবদ্দশায় দিতে চাইবেন সমান করে দিতে হবে, যদি দেন তাহলে কম বেশি করা যাবে না। তবে একটা পথ রয়েছে, এই ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন, হয়তো একটি ছেলে ভালো পড়াশোনা করে চাকরি পেয়ে গেছে, সে সচ্ছল হয়ে গেছে, কিন্তু একটি ছেলে একেবারে এমন অবস্থায় আছে যে তার কাজকর্ম নেই, ভালো রিজিকের কোনো তার পথ নেই, দিতে চান তাহলে অন্যান্য ছেলেদের লাগবে। তাহিয়ার 2টি তাফসীর করা হয়েছে, এক হচ্ছে সালাম আর আরেকটি হচ্ছে গিফট, উপহার, তোহফা। তোমাদেরকে যদি তোহফা দেওয়া হয়, উপহার দেওয়া হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তাহলে যা তোমাদেরকে দেওয়া হলো তার চেয়ে উত্তম দেওয়ার চেষ্টা করো তুমি। আউরুদ্দুহা, আর যদি তার চেয়ে উত্তম না দিতে পারো, কমের পক্ষে সেই রকমের দাও। তোমাকে একটা পাঞ্জাবি দিল, তুমি একটা পাঞ্জাবি দেওয়ার চেষ্টা করো। তোমাকে একটা টুপি দিল, টুপি দিয়েছে, তার চেয়ে উন্নত মানের একটা টুপি দাও, তুমি উন্নত মানের একটা পাঞ্জাবি দাও। তোমাকে একটু লুঙ্গি দিল, পায়জামা দিল, তার চেয়ে উন্নত মানের কাপড়ের একটা লুঙ্গি পায়জামা দাও। আর যদি নাই পরে উন্নত মানের, তাই আউরুদ্দুহা সমান সমান দাও, একই রকমের দিতে হবে। তাহলে ওর চাইতে নিচু মানের দেওয়া যাবে না। আল্লাহর আদেশ, উপহার দেওয়ার আদেশ করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে উপহার দিলে মহব্বত বাড়ে, সম্প্রীতি বাড়ে, ভালোবাসা জন্মায় এবং অন্তরে বিদ্বেষ, শত্রুতা, যদি এইরকম কালিমা কিছু থাকে, মনোমালিন্যতা থাকে, এগুলি দূর হয়ে যায়, ভুল বুঝাবুঝি থাকে, এগুলি দূর হয়ে যায়। তাহা আদাও তাহা